আমি কাজ করি জঙ্গলে, যেমন মধু কাটি, আবার খুচরো মাছ টাছ ধরি, খেতে কামলা দিই। এখন আগের মতো মধু নাই। আগে যদি মনে করেন আপনার 100%, এখন 40% আসছে, 60% কমে গেছে। বন ওই সাগর থেকে ভাঙতে ভাঙতে ওই সাগর ওদিক দিয়ে এদিকে আসছে, বন ছোট হয়ে গেছে। যে জন্য বন ছোট হয়ে গেছে, সেই জন্য আর কি জঙ্গলের ইনকাম কমে গেছে, বন কমে গেছে, জনসংখ্যা বেড়ে গেছে। আগে আমলে বন্যা হইতে ধরেন 10 বছর 5 বছর পর পর, এখন বছরে 5টা 7টা বন্যা হয়। বন্যা ছাড়াও যখন ওই আষাঢ় শ্রাবণ ভাদ্র মাস আসে, তখন এমন জলোচ্ছ্বাস আছে আমাদের এই বাইর সাইডে যে ঘর বাড়ি আছে নদীর সাইডে, এগুলো আমি পানিতে তলাই যাই, বন্যা ছাড়াও তলাই। মাছ ধরতে ধরেন বনের খালে যাই, এই মাঝের চরে যাই, এই সোনাতলা যাই, খালের তো আর অভাব নেই, যেখানে দুগ্গ পাই সেইখানে যাই। 100 টাকা বেশি, 200 টাকা বেশি, কোনো দিন 500 টাকা বেশি, কোনো দিন বেশিও না, খাবার কয়টা হয় না। আমার বয়সে তো ওই সিডুয়ার, বড় সিডুয়ার দেখছি, ঘর বাড়ি নদী সব কিছু, মানুষজন, হাজার হাজার মানুষ মরছে। আমার স্বামী মারা গেছে, আমার এক ছেলে মারা গেছে। এই আমি এইছি এই তাবু দিয়ে এই খাহি দেখেন, এই ইয়াতে কিচ্ছু নাই, সব আগলা বুঝে, এই কাগজপাতি এই নাড়া নোড়া এইসবটা দিয়ে, এই থাল থল এই দিয়ে দিয়ে এই উপরে আমি এই থাকি। এইখানে আমার ঘর আনলে ঘরও আমার চলে গেছে। লবণ পানির কারণে এলে কৃষি খেতে হয় না, আর ধান পানও হয় না। এই ধান পানে ভুগতে আছি আমরা এই লবণ পানির কারণে। এরা যেতে প্রায় 30-40 বছর ধরে এরকম, তো সময় সময় হয় আর সময় সময় একদম খারাপ। গত বছর খুব খারাপ কৃষি খেতে হয়েছে, অত নোনা পানির গ্যাস, এই জন্য ভালো হয় না। হ্যাঁ, তো কৃষিকাজ করে তো আমরা লাভবান হইতে পারতেছি। নোনা গ্যাস, এত পানির অভাবে খুব কষ্ট। এরপর বাকিটা কষ্ট তো পোক, রিফু, এই রিফুর কারণে কোনো কৃষি দিয়ে উগাইতে পারতেছি না। যাও ক্ষয় খরচা করি, হ্যাঁ ওই কৃষিতে যা খরচা করি আয় না, মানে খুব কষ্টের দিন কেটেছে। আমাদের গ্রামের মানুষ অনেক বেশিরভাগই কৃষিকাজ করে। আমার বাবা কৃষিকাজ করে। প্রতি বছরই বন্যা হয়, তারপর জ্বরও হয়, তারপর আমাদের এদিক অনেক উঁচু পানি হয়, তারপর সপ্তাহখানিক থাকে। আমি ঘরের ভিতরে, যখন পানি হচ্ছে আমি ঘরের ভিতরে বন্দি রয়েছি। যেমন আমাদের টয়লেট ডুবে যায়, তারপর আমাদের বন্ধুরা আমার মতো ঘরে বন্দি থাকে। যেমন আমরা লবণ পানি আসলে মিষ্টি পানি খাইতে পারি না, তারপর কৃষি বাজারে সমস্যা হয়, ঘর বাড়িতে কাঠকুড়ো লবণ পানিতে নষ্ট হয়ে যায়। আমার বয়স 16, আমার বয়সে আমার বন্ধুরা কিছুই করতে পারে না। বন্যা হলে আমাদের মন চায় আমরা সাহায্য করি, কিন্তু আমরা কিছুই করতে পারি না। আমাদের কিশোর এসব আমরা কিছু নিয়ে করতে যাই, কিন্তু আর আমরা পারতেছি না। খাবার পানি, ভালো পানি নেই, খাবার নেই, তারপর গাছগুলোর কোনো ফল নেই, তার জন্য অনেক খারাপ লাগে। আমাদের খাবার পানি অনেক দূর থেকে আনতে হয়, তারপর আমি যে আনি প্রায় 1 ঘন্টা লাগে। কিন্তু কলসি নিয়ে যাই, ওই 1 কলসি নিয়ে আসি। 1 কলসি পানি দিয়ে আমার ফ্যামিলি সবাই খাওয়া হয় না। সমুদ্র থেকে লবণ পানি ঢুকছে, তারপর আমাদের পানি লবণ হয়ে যায়, তারপর মাটিও লবণ হয়ে যায়, তারপর ফসল হয় না লবণের জন্য।
আমাদের তো কিছু নাই, তারা ওই যে জঙ্গলে বসে কাঁকড়া কুচিয়া যা পায় ওটা তুলে আনে, তারপর তো ওটা দিকেই সংসার করে, ওইটাই দিন আনে তারপর দিন খায়। বন্যা ঘূর্ণিঝড় যখন আসে তখন তারা তো কোনো উপায় নাই, না খেয়েও 2 দিন চলে যায়, তারপর না হয় ওই পাশ থেকে একটু সাহায্য করে তারপর খায়, এভাবেই থাকে। আমার এলাকা সবার পানি অনেক কষ্ট, যেমন হচ্ছে এক লবণ পানি, তারপর আবার তো পানি বন্যা যদি ওঠে তাহলে তো সব ধরনের লবণ পানি উঠে যায়, পুকুর সব পানি লবণ, তখন তো আমাদের যে রান্না করে তো খাওয়া যায় না একদম। সেজন্য তো বাচ্চাদের আবার ডায়রিয়া হয় একদিকে, তারপর বড়োদেরও ওইভাবে অ্যালার্জি, ডায়রিয়া, অনেক বিভিন্ন ধরনের রোগ দেখা দেয়। তখন বন্যা ঘূর্ণিঝড় তো বছরে 2 বার 3 বার 4 বার আসেই থাকে। ছোট ছোট বন্যা হইলে তো আমাদের এদিকে সব পানি তো এদিকে তো নেই, এমনি সব ওই খালের পাশে, ওই জন্য সব পানি, তাই টয়লেটগুলি সব পানি ভরে যায়, তখন তো আমাদের খুব কষ্ট। শুধুমাত্র পানি, টয়লেট, এই দুটাই সবচেয়ে কষ্ট আমাদের এলাকা। জোয়ান বয়সী মেয়েরা তো তখন তো লজ্জার জন্য টয়লেটেই যায় না, টয়লেট একদিকে পড়ছে পানির দিকে, আরেকদিকে তো জ্বরে সব বেড়া বুড়া সব নিয়ে গেছে, তখন তো বাচ্চারা তো ওই ইয়াং মেয়েরা তো খুব কষ্ট হয়, ওই জন্য যায় না তারা। পানি আনতে যাইতে 1 ঘন্টা লাগে, অনেক দূর থেকে আনা লাগে, তারপর এই যে 1 মাইল 1/2 মাইল ওইভাবেই কলসি করে আমরা ওই পানি আনি। 1 কলস পানি আনতে আমাদের 1 ঘন্টা চলে যায়।